ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال الله تعالى في موضع آخر أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا كونوا مع الصادقين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دام امرئ بغير حق ليحرق دامه رواه البخاري সম্মানিত জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ছেলে মেয়েদের নষ্ট হওয়ার কারণ কি।
এবং তা থেকে বাঁচার পথ কি, সন্তান সন্ততি কেন নষ্ট হয়ে যাচ্ছে এবং তাদেরকে ভালো পথে কিভাবে আনতে পারি, এ বিষয়ে কোরআন এবং সহিহ হাদিসের দিক নির্দেশনা কি, বা ইসলাম এ বিষয়ে কি বলে, কি ভাবে। চলুন আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বাস্তব প্রেক্ষাপটের নিরিখে একটু পর্যালোচনা করে দেখি, বিশ্লেষণ করে দেখি কেন আপনার আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কেন যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কেন তরুণ তরুণীরা অধঃপতিত হচ্ছে, নৈতিক অবক্ষয় ঘটছে, কেন, বাঁচার পথ কি। মৌলিক অনেক কারণের মধ্যে মৌলিক কারণগুলো নিয়ে আমরা কথা বলবো। মৌলিক কারণগুলোর মধ্যে বাকিগুলো এমনি চলে আসে। তো আমরা প্রথম কারণ যদি উল্লেখ করি যে সন্তান সন্ততি কেন নষ্ট হয়ে যাচ্ছে, সন্তান সন্ততি কেন ভুল পথে যাচ্ছে, সন্তান সন্ততি কেন বাবা মাকে দেখছে না, যে সন্তানকে বাবা মা অনেক আদর করে কোলে পিঠে মানুষ করেছেন, তার পড়াশোনা দেখাশোনা সব কিছুই করেছেন, এক পর্যায়ে সেই সন্তানই বড় হয়েছে, যুবক হয়েছে, যুবক হয়ে আর বাবা মার কথা শুনছে না, বাবা মাকে পাত্তা দিচ্ছে না, বাবা মাকে কষ্ট দিচ্ছে, ক্ষেত্র বিশেষ হয়তো বা বাবা মার উপরে প্রহারও করছে, মারও দিচ্ছে বাবা মাকে সন্তান। এটা কেন? বাবা মা চাচ্ছেন সন্তানকে একভাবে গড়ে তুলতে, কিন্তু সন্তান বড় হয়ে অন্যভাবে নিজেকে গড়ে উঠতে চাচ্ছে কেন? এর পিছনে আমরা মৌলিক যে কারণগুলো খুঁজে পাই কোরআন এবং সুন্নাহর আলোকে, তার প্রথম কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি সুশিক্ষার অভাব। সুশিক্ষার অভাব একটা বড় কারণ মানুষের নৈতিক অবক্ষয়, মূল্যবোধ নষ্ট হওয়া, ধ্বংস হওয়া, অধঃপতন ঘটা, এগুলোর পিছনে মৌলিক একটা কারণ বর্তমান প্রেক্ষাপটে যদি বিশ্লেষণ করেন তাহলে সুশিক্ষার অভাব। শিক্ষার অভাব এ কথা নয়, বর্তমানে শিক্ষার অভাব নয়, কারণ বর্তমানে শিক্ষার হার অনেক বেশি। আপনি 20-25 বছর আগে আপনার এই এলাকা নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, আপনার নাসিরাবাদ আদর্শ পাড়া বা টেক পাড়া এই এলাকাটা নিয়ে যদি আপনি পর্যালোচনা করেন, তো 25 বছর আগে হয়তোবা আপনার এই পাড়াতে মাস্টার্স পাস, MA পাস মানুষ খুবই কম ছিলই না, অথবা থাকলেও একদম সীমিত পরিমাণে, হাতে গোনা 2-4 জন ছিল। কিন্তু এখন এই 2021 সালে যদি আপনার এই পাড়াটা পর্যালোচনা করেন, তাহলে মাস্টার্স পাস ছেলে ডজন আছে, 1-2 না। মাদ্রাসা লাইনে হোক বা স্কুল লাইনে হোক বা অন্য লাইনে হোক, মাস্টার্স পাস ছেলে অনেক। শিক্ষার হার অনেক বেড়েছে। শিক্ষিত মানুষের অভাব বর্তমান দুনিয়াতে নেই, শিক্ষিত মানুষ অনেক, কিন্তু সমস্যা হলো নৈতিক শিক্ষা, সমস্যা হলো সুশিক্ষা। যে শিক্ষা আমরা আমাদের ছেলে মেয়েকে দিচ্ছি, সেই শিক্ষা দিয়ে তাদের যে উন্নয়ন দরকার, মানসিক বিকাশ দরকার, এই মানসিক বিকাশটা হচ্ছে না তাদের, নৈতিক উন্নয়নটা তাদের হচ্ছে না। যে শিক্ষাটা আমরা দিচ্ছি এই শিক্ষা দিয়ে, এই নৈতিক শিক্ষা বা সুশিক্ষার অভাব একটা বড় কারণ সন্তান, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, যুব সমাজ, তরুণ তরুণীরা নষ্ট হয়ে যাওয়া একটা বড় কারণ যে সুশিক্ষার অভাব। সুশিক্ষার অভাব বিভিন্ন দিক দিয়ে হতে পারে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই মর্মে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ইলিম হচ্ছে আল্লাহর নিকট থেকে। প্রকৃত জ্ঞানের উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নিকট থেকে যে জ্ঞান আসে সেটাই হচ্ছে অরিজিনাল, সত্য, পিওর, খাঁটি, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে।
সম্মানিত উপস্থিতি, কেনই হবে না? কারণ গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নখদর্পণে, সব কিছুই তিনি জানেন। ১,৫০০ বছর আগে, ৫,০০০ বছর আগে কি ছিল, কি অবস্থায় ছিল, এখন কি আছে, আরো ১০,০০০ বছর পরে পৃথিবী কি হবে, এই জ্ঞান আপনার কারো কাছে নেই, বিজ্ঞানীর কাছেও নেই। কিন্তু আছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জ্ঞানটা পৃথিবীর মানুষের কাছে আসে, এই জ্ঞান হচ্ছে অরিজিনাল, এই জ্ঞান হচ্ছে খাঁটি, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বলেছেন, যেমন সূরা আহকাফের 23 নম্বর আয়াতে বলেছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, নিশ্চয় সকল জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পরিবেষ্টন করে রেখেছেন। মানে সকল জ্ঞান আল্লাহর কাছে, কি ঘটছে, কি ঘটেছিল, কি ঘটবে, সবকিছুই আল্লাহ জানেন, অন্যরা সবকিছুই জানে না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জ্ঞান পৃথিবীর মানুষের কাছে এসেছে, এই জ্ঞানটাই হচ্ছে অরিজিনাল, এই জ্ঞানটাই পিওর, খাঁটি, অন্য জ্ঞান নয়। তাহলে আপনার আমার ছেলে মেয়েকে, সন্তানকে যে জ্ঞান দিতে হবে, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে। এই জ্ঞান যদি ছেলে মেয়ের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনার সন্তান, আমার সন্তান ভালো হবে, অবশ্যই ভালো হবে। গোটা পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করেন, আপনার আমার কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলিম, যিনি মুসলিম তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ, নারী হোক চাই পুরুষ। ইসলাম নারীদেরকে জ্ঞান অর্জন করতে নিষেধ করেনি, বরং উৎসাহ দিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য দিন শিখার আলাদা দিন নির্ধারণ করে দিয়েছিলেন। শরীয়তকে জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য পুরুষদের জন্য আলাদা একটা দিন, ছেলেদের জন্য, মেয়েদের জন্য আলাদা দিন নির্ধারণ করে দিয়েছিলেন। বিধায় ইসলাম নারীদেরকে জ্ঞান শিখতে নিষেধ করেছে বা বারণ করেছে বা নিরুৎসাহিত করেছে, এই চিন্তা ভুল। যারা বলছেন তারা আসলে সঠিকটা জানেন না, তাই বলছেন। নারীদেরকেও দিন শিখতে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন, পুরুষদেরকেও বলেছেন। আর সেই জ্ঞানটা হবে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইসলামের প্রথম বাণী হচ্ছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো যেই পড়ার মাধ্যমে রবকে চেনা যায়, খুঁজে পাওয়া যায়, সেই পড়া আপনাকে আমাকে পড়তে হবে, সেই পড়া আপনার আমার ছেলে মেয়েকে শেখাতে হবে। আপনার আমার ছেলে মেয়ের মধ্যে একটা হাহুতাশ কাজ করে। কি কাজ করে? যে আমাকে এমন জ্ঞান শিখতে হবে যেন আমি বেশি উপার্জন করতে পারি, আমি বেশি ইনকাম করতে পারি, আমার টাকা পয়সা বেশি হয়, আমার গাড়ি বাড়ি বেশি হয়, আমি স্টাবলিশড হতে পারি, আমি প্রতিষ্ঠিত হতে পারি। মাথায় চিন্তা এইটা ঢুকে আছে, মাথায় চিন্তা আছে যে আমাকে বড় হতে হবে, আমার গাড়ি বাড়ি হতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে সমাজে, আমার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, এই চিন্তা আছে। কিন্তু ও তো এই চিন্তা করে না যে পরিশ্রম করার দায়িত্ব আমার, কিন্তু রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহ। এই চিন্তা তো তার মাথায় নেই। তার মধ্যে একটা হাহুতাশ কাজ করে সর্বক্ষণ, যে একই ক্লাসে পড়লাম, একই সাথে পড়াশোনা করলাম, একই সাথে গ্রাজুয়েশন শেষ করলাম, অথচ ও বেতন চাকরি করে 50,000 টাকা বেতনের, আমার কেন 20,000 টাকা? এই সব সময় তাকে কুরে কুরে খাচ্ছে যে একই ক্লাসে পড়াও, আমার 20, ওর কেন 50? কিন্তু ও এই চিন্তাটা করে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে, আমার রিজিক 20 লিখেছেন আর তার রিজিক লিখেছেন 50। এইটা সেই চিন্তা করে না, এই চিন্তা তার মাথায় নেই। আল্লাহর প্রতি যে একটা ভরসা, আল্লাহর প্রতি যে একটা আস্থা, একটা বিশ্বাস, এই বিশ্বাস ভরসাটা নেই। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর প্রতি যদি কেউ ভীত, সন্ত্রস্ত, ভয় রাখে, তো আল্লাহ তার একটা পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে কল্পনাতীতভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন তার। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ বিশ্বাস, ভরসা কেউ রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। হতে পারে আল্লাহ তাকে কম বেতনের একটা চাকরির ব্যবস্থা দিয়েছেন, অপেক্ষা করছে তার চেয়ে আরও বেশি বেতনের, সেখানে একটা অভিজ্ঞতা অর্জন করে পরবর্তী ধাপে ও যে আর একটা চাকরি আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন যেটা তার চেয়ে বেশি মূল্যের হতে পারে।
আর না, তাছাড়া এটাও হতে পারে যে আল্লাহ তাকে দুনিয়ায় দিতে চেয়েছেন আর একে দিতে চেয়েছেন পরকালে। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে আল্লাহ যেই বান্দাকে বেশি পছন্দ করেন তাকে বিপদে ফেলেন, এবং হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত মুসিবতপূর্ণ মানুষ কারা, সবচেয়ে বিপদে পড়েছে কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বিপদে পড়েছে নবী এবং রাসূলগণ। আল্লাহ সবচেয়ে বেশি বিপদ তাদেরকে দিয়েছেন। তো তারপরে কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারপরে যার ঈমান বেশি শক্ত তাদেরকে, তারপরে তার ঈমান পরের স্তরে, যে মানে যার ঈমান যত শক্ত আল্লাহ তাকে তত বেশি বিপদ দিয়ে পরীক্ষা করেন, কারণ তার পরীক্ষার পরে তাকে পুরস্কারটা ওই মানে দিতে চান। তাহলে আপনি আমি ধৈর্য হারালে এই জ্ঞানগুলো যখন আপনার আমার মাঝে থাকবে, তখন একটা আস্থা, একটা ভরসা, একটা বিশ্বাস আপনি আমি পাবো। তো এইটা কখন হবে? এটা দ্বীনি জ্ঞান থেকে, সুশিক্ষা থেকে। গোটা পৃথিবীতে আপনি পর্যালোচনা করেন, গোটা দেশ আপনি পর্যালোচনা করেন, যে গোটা দেশের মধ্যে যত অন্যায় কাদের মাধ্যমে বেশি হচ্ছে, যত রকম বিশৃঙ্খলা, যত রকম অন্যায়, যত রকম দুর্নীতি, যত রকম নষ্টামি নোংরামি কাদের মাধ্যমে হচ্ছে, আপনি গোটা বাংলাদেশ নিয়ে পর্যালোচনা করেন, আপনি খুঁজে পাবেন যে শিক্ষিত অশিক্ষিতদের চেয়ে শিক্ষিতরা বেশি দায়ী এই ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি সুদী কারবার বলবেন, এটা সমাজের জন্য একটা অন্যায়, সমাজের জন্য একটা জুলুম। কোটিপতিদের দ্বারা অল্প আয়ের, সীমিত আয়ের মানুষরা অর্থনৈতিক শোষণের মধ্যে রয়েছে সুদ এবং ঘুষের মাধ্যমে। তো সুদ এবং ঘুষ জিয়ে রেখেছে। সুদি এবং ঘুষ কারবার কারা করছে? অশিক্ষিতরা, শিক্ষিত। সব জায়গায় সেক্টরের যারা বসে আছেন তারা শিক্ষিত, অশিক্ষিতরা নয়, অশিক্ষিতরা ক্ষেত্রে নয়। ন্যায় বিচার ভুলুণ্ঠিত হচ্ছে, ন্যায় বিচার মানুষ পাচ্ছে না। টাকা পয়সা যার, বিচার তার পক্ষে। তো এই বিচার সেক্টর কারা চালাচ্ছে? যারা রিক্সা চালক, দিনমজুর, কামলা, তারা না যারা একদম উচ্চ শিক্ষিত, বড় বড় লয়ার, দেশ থেকে ডিগ্রি তো নিয়েছেন, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, মানে উচ্চ শিক্ষিত, তাদের দ্বারা ন্যায় বিচার লুণ্ঠিত হচ্ছে। টাকা পয়সার কাছে বিচার বিক্রি হয়ে যাচ্ছে। এটা কারা করছে? শিক্ষিতরা। এভাবে যদি আপনি দেখেন যে ব্যবসা বাণিজ্য, পুরো ব্যবসা বাণিজ্য একদম কুক্ষিগত হয়ে আছে গুটি কয়েক ব্যক্তির কাছে। গুটি কয়েক ব্যক্তি গোটা ব্যবসা বাণিজ্যটা নিয়ন্ত্রণ করছে। সাধারণ যারা দোকান নিয়ে বসে আছেন বিভিন্ন শহরে, তারা কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন না। একদম উপর লেভেলে যারা রয়েছেন তারা ব্যবসা বাণিজ্যটা নিয়ন্ত্রণ করছে, ইচ্ছামতো দাম উঠানামা করাচ্ছেন। পুঁজিবাদী চিন্তাভাবনা বলেন বা মজুদদারি বা কালোবাজারি, এগুলো যারা করছেন তারা কিন্তু কেউ অশিক্ষিত নন, একদম উচ্চশিক্ষিত মানুষ। চিকিৎসা জগতে যদি যান, তো চিকিৎসা জগতে সেম একই কথা। ডাক্তার সামান্য একটা রোগ হয়েছেন, দিচ্ছেন 5টা 7টা টেস্ট, এক গাড়ি টেস্ট দিয়ে দিলেন, এক গাদা টেস্ট দিয়ে দিলেন। একবারও ভেবেও দেখা হলো না যে লোকটার আদৌ, যে লোকটা ঠিক মতো ঔষধ কেনার পয়সা নেই, তাকে টেস্ট ধরিয়ে দেওয়া হলো 5-7টা। এখন মানুষ অসুস্থতা, রোগের কাছে দুর্বল, মানুষ বাঁচতে চায়, কিন্তু এই যে শোষণ ডাক্তারদের কাছে, কারা? ডাক্তারগুলো কি কেউ অশিক্ষিত? তারা উচ্চশিক্ষিত, দেশি বিদেশি প্রশিক্ষণ প্রাপ্ত। এভাবে আপনি প্রত্যেকটা সেক্টর খুঁজেন, প্রত্যেকটা সেক্টর, যত ক্রাইম, যত অন্যায়, যত দুর্নীতি, যত নোংরামি, যারা মূলে যারা জড়িত, সব শিক্ষিত, অশিক্ষিত না। তাহলে আপনি কি বলবেন? সমস্যা হলো তারা যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষায় তাদের হৃদয় আলোকিত হয়নি, তাদের শিক্ষা দিয়ে তাদের হৃদয়টা আলোকিত হয়নি, তাদের শিক্ষা দিয়ে জাতি উপকৃত হতে হয়নি, পরিবার উপকৃত হতে পারেনি। তাহলে সমস্যা হলো শিক্ষা ব্যবস্থায়। আমাদের দেশে শিক্ষা রয়েছে, কিন্তু দরকার সুশিক্ষা, যে শিক্ষায় নিজে উপকৃত হবে, দেশ জাতি উপকৃত হবে, জাতি কল্যাণের মধ্যে আসবে। এই শিক্ষা ব্যবস্থা আপনার আমার ছেলে মেয়েকে গড়ে তুলতে হবে। সবাই যদি টার্গেট নেই যে নিজের ছেলে মেয়েকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করব, তাহলে
আজ নয়, 50 বছর পরে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হতে পারে। যারা এখন একদম তরুণ, ছোট ছোট বাচ্চা কাচ্চা পড়াশোনা করছে, তারা যখন সমাজের বিভিন্ন সেক্টরে চেয়ারে দখল করবে, বিভিন্ন সেক্টরে বসবে, তখন অবশ্যই একটা পরিবর্তন সমাজে আসবে। এই জন্য বড় সমস্যা এই অবক্ষয়ের পিছনে, সেটা হলো নৈতিক শিক্ষার অভাব, সুশিক্ষার অভাব। 2 নম্বরে আমরা বলতে পারি সহশিক্ষা। নৈতিক অবক্ষয়ের জন্য বড় একটা কারণ হলো সহশিক্ষা। ছেলে মেয়েদের একসাথে পাঠদান, পাঠ গ্রহণ, একসাথে এক রুমে, এক টেবিলে, এক বেঞ্চে ছেলে এবং মেয়ে বসে পড়াশোনা করবে, এইটা হচ্ছে নৈতিক অবক্ষয় বা ছেলে মেয়েদের ধ্বংসের একটা বড় কারণ। আপনি পর্যালোচনা করেন, বিশ্লেষণ করেন। হ্যাঁ, একসাথে শিক্ষা ব্যবস্থা প্রাইমারিতে পুরোটাই থাকা অসম্ভব, অযৌক্তিক। সর্বোচ্চ হতে পারে ক্লাস 3 পর্যন্ত। বাংলাদেশে যে আবহাওয়া, জলবায়ু, পরিবেশ, প্রেক্ষাপট, তাতে ক্লাস 3 পর্যন্ত একসাথে রাখা যেতে পারে। 4 রাখাটা অনেক কঠিন। ক্লাস 4 থেকে উপর দিকে আলাদা সিস্টেম করা উচিত, যদি আমরা এই অধপতন থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে চাই, বাঁচার পথ খুঁজতে চাই। তাহলে স্কুল লেভেল, হাই স্কুল লেভেল যেগুলো, সেগুলো তো অবশ্যই পরিবর্তন করতেই হবে। একসাথে পাঠদান পাঠ গ্রহণ এটা অসম্ভব। একসাথে পাঠদান পাঠ গ্রহণ রেখে আপনি আমি সুন্দর সুস্থ সমাজ কায়েম করবে, এটা অসম্ভব। প্রাইমারি লেভেলও 4-5কে আলাদা করা উচিত যদি আমরা সুন্দর করতে চাই। কেন? কারণ হলো আপনি আমি মানুষ, আপনার আমার চাহিদা, মন মানসিকতা, আপনার আমার মন কি চায়, কিভাবে চলতে চায়, কোন জায়গায় দুর্বল, এটা আপনি আমি যতটুকু জানি তার চেয়ে বেশি জানেন মহান রব্বুল আলামিন। আপনাকে আমাকে তিনি সৃষ্টি করেছেন, আপনার আমার সব কিছু তিনি জানেন যে মানুষ কোথায় দুর্বল, মানুষের মন কি চায়, মানুষ কিসে খুশি থাকে, মানুষ কোন দিকে প্ররোচিত হতে চায়, প্রলুব্ধ হয়, কোন ফেতনায় মানুষ পতিত হয়, দুর্বল হয়, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি যে বিধান দিয়েছেন, তিনি যে সিস্টেম দিয়েছেন, এই সিস্টেমের উল্টো চলে কেউ সফল হবে এটা অসম্ভব। তার দেওয়া যে ক্যাটালগ, তার দেওয়া যেটা ম্যানুয়াল বা নিয়ম নীতি পদ্ধতি, এই পদ্ধতির উল্টো কিছু করে কেউ জীবনে সফল হবে এটা অসম্ভব। কারণ তিনি তো সব কিছু জানেন, তো তিনি তো আপনাকে আমাকে একটা পথ দেখিয়ে দিয়েছেন, এইভাবে এইভাবে চলো। তো তার উল্টো চলে আপনি কিভাবে সফল হবেন? আপনি আমি তো সব জানি না। আপনি আমি আগামীকাল কি হবে জানি না, সালাতের পরে আপনার আমার কি হবে জানি না, সালাত শেষে বাড়ি যেতে পারবো এটা আপনি আমি জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো তিনি আপনাকে আমাকে সবকিছু বাতলিয়ে দিয়েছেন, এভাবে এভাবে চললে মানুষ ভালো থাকবে। এই সিস্টেম ব্রেক করে আপনি আমি ভালো থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 53 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। যে যদি কোনো নারীর কাছে কিছু চাইতে হয়, মাহারাম হলে তো সমস্যা নেই। মাহারাম মানে যার সাথে বিয়ে হারাম, যার সাথে বিয়ে হারাম। যেমন ছেলে তার মায়ের কাছে কিছু চাইবে, এখানে কোনো পর্দা নেই, ডাইরেক্ট মায়ের কাছে গিয়ে যা প্রয়োজন কথা বলবে। যেমন আপন খালার সাথে তার বিয়ে হারাম, আপন খালার কাছে মায়ের মতো, তার কাছে গিয়ে চাইতে পারে, সমস্যা নেই, যেহেতু তার সাথে বিয়ে হারাম। আপন বোনের কাছে প্রয়োজন, সেখানে পর্দা নেই, ডাইরেক্ট দিকে চাইতে পারে, মুখোমুখি কথা বলে তার প্রয়োজনটা চাইতে পারে। এই ধরনের 14 প্রকার পুরুষ এবং নারী যাদের সাথে বিয়ে, পরস্পরের বিয়ে হারাম, এদের মধ্যে মৌলিক পর্দা নেই, স্বাভাবিক কাপড় পরে থাকলে যথেষ্ট। কিন্তু এই 14 শ্রেণী বাদ দিয়ে বাকিদের কাছে যদি কিছু চাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা সাআলতুমুহুন্না মাতাআন, কোন প্রয়োজনীয় বিষয় যদি তাদের কাছে চাওয়ার দরকার হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাহলে পর্দার আড়াল থেকে চাও, হিজাবের আড়াল থেকে চাও। মানে সরাসরি মুখামুখি হয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, তখন হিজাবের আড়াল থেকে বলবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এতে করে ওই নারী এবং এই পুরুষ উভয়ের অন্তরটা পবিত্র থাকবে। পরস্পরে যদি একজন আর একজনকে দেখে, একটা পার্শ্ববর্তী বাড়ি, প্রতিবেশী ভাবি, প্রতিবেশী কোনো বোন, সরাসরি আপনি তার বাড়িতে প্রবেশ করলেন বা সরাসরি তার সামনে
চোখে চোখ রেখে তার দিকে, তার চেহারায় দৃষ্টি রেখে, আপনার চেহারায় সে দৃষ্টি রেখে কোনো জিনিস চাইবে, কথা বলবে, যদি আপনার মন দুর্বল হয় তাহলে মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাবেন। অথবা মেয়েটা দুর্বল, আপনার ইমান শক্ত কিন্তু মেয়েটার ইমান দুর্বল, তাহলে মেয়েটা আপনার উপর দুর্বল হবে। আল্লাহ বলছেন এ কথা, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন যে বিধায় দুইজনেরই মন, ছেলে এবং মেয়ে দুইজনেরই মন পবিত্র রাখা, পরিষ্কার রাখা, পরিশুদ্ধ রাখার পদ্ধতি হলো পর্দার আড়াল থেকে চাইতে হবে। এটা আল্লাহ বলছেন। এই সিস্টেম ব্রেক করে আপনি চলবেন, দিয়ে বলবেন না সফল। হ্যাঁ, আলেম ওলামা যখন বলছে যে মেয়েদের সাথে পর্দার আড়াল থেকে আপনার কথা বলতে হবে, পর্দার আড়াল থেকে কিছু চাইতে হবে, তাদের সাথে চেহারায় চোখ রেখে কথা বলা যাবে না, তখন কেউ বলতেই পারেন যে আলেম ওলামাদের চোখ খারাপ তাই এ কথা বলছে, মন পবিত্র তাই। হ্যাঁ, একটা মেয়েকে দেখে একটা ছেলের মনে যদি খারাপ কোনো ইস্যু তৈরি না হয়, তাহলে উল্টো আর একটা জিজ্ঞাসা চলে আসে যে পুরুষ নপুংসু, যারা নপুংসু হিজড়া, তাদেরই এই অনুভূতি জাগে না। স্রেফ যারা নবী রাসূল, আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন, তাদের সে ঈমান দিয়েছিলেন, কিন্তু আপনি আমি নবী রাসূল নই, আপনার আমার সেই অনুভূতি আছে। একটা মেয়েকে দেখে আপনার কোনো অনুভূতিই জাগবে না, এটা হতে পারে না। কারণ এটা সৃষ্টি কৌশল। যিনি সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, আপনার আমার এই 3.5 হাতের বডি, এই মেশিন, এই যন্ত্রপাতি, এই গোটা বডিটা যিনি তৈরি করেছেন, তিনি এই বিধান দিয়েছেন যে দুইজনে আড়াল থেকে চাও, তাহলে দুইজনের অন্তর পবিত্র থাকবে। তো যেখানে দুইজনকে আড়াল থেকে চাইতে বললেন, সেখানে 16, 17, 18 বছর যখন একটা ছেলের স্বপ্নদোষ হয়, একটা মেয়ের পিরিয়ড শুরু হয়, শারীরিক অবকাঠামোগুলো চেঞ্জ হয়, তখন থেকে একজন আরেকজনের প্রতি আকর্ষণ তৈরি হয়। তো বাংলাদেশে আবহাওয়া প্রেক্ষাপট অনুযায়ী 12, 13, 14 বছর থেকেই এই ইয়াগুলো, হরমোনগুলো এমনিতে চেঞ্জ হয়ে যায় বাংলাদেশ খাদ্য, আবহাওয়া, পরিবেশের কারণে। তো 14-15 বছর একটা ছেলে মেয়ে এক টেবিলে, এক ঘরে, এক বেঞ্চে বসে পড়াশোনা করবে, আর দুইজনের মধ্যে কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, এটা কি করে আশা করতে পারেন আপনি? বাল্য প্রেম, বাল্য বিবাহ নিয়ে গোটা দেশ তোলপাড় হয়ে আছে, কিন্তু বাল্য প্রেম নিয়ে কারো মাথা ব্যথা নেই, কোনো ধরনের পদক্ষেপ নেই। বাল্য প্রেম নিয়ে দেখেন তো কোনো ধরনের পদক্ষেপ আছে? বাল্য বিয়ে নিয়ে একদম কত রকম পদক্ষেপ, বাল্য বিবাহ বন্ধ করা, কিন্তু বাল্য প্রেম বন্ধ করতে হবে এই বিষয়ে কারো মাথা ব্যথা নেই। সম্মানিত উপস্থিতি, ফলশ্রুতিতে দাঁড়িয়েছে যে অবৈধ প্রেম এখন যত্রতত্র, একদম গ্রাম পর্যায়ে, মানে 16, 17, 18 বছর কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, অথচ প্রেম করে না, এই ধরনের ছেলে মেয়ে খুঁজে পাওয়া খুব কঠিন। শতকরা 2-4 জন পাওয়াও বড় কঠিন বর্তমান প্রেক্ষাপটে। কেন? পদ্ধতি হলো এটা, একসাথে পড়াশোনার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আহজাব 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইনা। আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, মুমিন নারীদেরকে বলুন, সারা পৃথিবীর মুসলিম নারীদেরকে বলুন, তারা যেন চাদর দিয়ে তাদের বক্ষাদেশ, সৌন্দর্যকে ঢেকে রাখে। কেন? তাহলে তাদেরকে চেনা সহজ হবে, এরা মুসলিম মহিলা। ফালা ইউদাইনা, ফলে কেউ তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না, উত্তক্ত করতে পারবে না, ইভটিজিং করতে পারবে না। সূরা আহজাব 59 নম্বর আয়াত। তো ইভটিজিং কি করে বন্ধ হবে, পথ আল্লাহ বলে দিয়েছেন, যে তারা যেন তাদের চেহারা, তাদের সৌন্দর্য, বক্ষাদেশ এগুলো ঢেকে রাখে চাদর দিয়ে, তাহলে ওদেরকে কেউ ইভটিজিং করবে না। ইভটিজিং কারা ইভটিজিংয়ের শিকার? যারা আদ্যপন্ত প্রকৃত পর্দা করে চলে, দেখেন তারা ইভটিজিংয়ের শিকার হয় না, হওয়ার কথাও না। একজন মুসলিম বোন যদি আদ্যপন্ত তার যেভাবে পর্দা করা উচিত সেভাবে যদি পর্দা করে, তাহলে বুঝাই যাবে না যে পর্দার আড়ালে, হিজাবের আড়ালে যে নারীটা আছেন তিনি কোন বয়সের, এটা মার্ক করা মুশকিল। তার বয়স 18-20 না 25-30 না 40-45 না 50-60, এটা ফাইন্ড আউট করা অনেক কঠিন যদি পুরোটা পর্দা করার মতো করে থাকে। যখন ফাইন্ড আউট করা যাবে না, তখন তাকে কেউ ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করে কারা? একজন বুড়া মানুষ
একজন নারীকে ডিস্টার্ব করে না, করে কারা? তরুণরা, যুবকরা। তো যুবকরা তার সমবয়সীদেরকে ডিস্টার্ব করে, যত ইভটিজিং আপনি খোঁজ নিয়ে দেখেন, সমবয়সী, হয়তো বয়সের ডিফারেন্স 2-4 বছর কম বেশি। তো যখন চিনতেই পারবে না যে হেজাবের মধ্যে, পর্দার মধ্যে যে মহিলাটা আছে তার বয়সটা কেমন, মার্ক করতে পারবে না, সে ইভটিজিং করবে না। কারণ যাকে ইভটিজিং করতে যাচ্ছে সেটা যদি দাদির বয়সের হয়, মায়ের বয়সে হয়, আর কেউ হয়, তো ঝামেলায় পড়তে হবে, এজন্য ইভটিজিং করবে না। এটা ইসলামের বিধান। আল্লাহ বলছেন ফালাই উদাই না, তাদের চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখুক, কেউ তাদেরকে উত্ত্যক্ত করবে না। সেই ক্ষেত্রে আপনি পর্দার বিধান তুলে দিয়ে, হেজাব তুলে দিয়ে, নারীর সৌন্দর্য দৃশ্যমান করে দিয়ে ইভটিজিং মুক্ত দেশ গড়বেন, এটা কি করে সম্ভব? কারণ তাকে দেখা যাচ্ছে সে কতটা সুন্দর, সে কতটা সুন্দরী, তার বয়সটা কেমন হতে পারে, যুবক মাপ করতে পারে, তখন তাকে ইভটিজিং করে, উত্ত্যক্ত করে, ডিস্টার্ব করে। তো এই সমস্যাগুলো দূর করতে হলে কোরআন এবং সুন্নাহর আলোকবর্তিকার কাছে আপনাকে আমাকে মাথা নত করতে হবে। আল্লাহ যে সিস্টেমগুলো দিয়েছেন, কারণ এই সিস্টেমগুলো কিভাবে এটা দূর করার পথ কি আল্লাহ বলেছেন, কিন্তু 1500 বছর আগে বলেছেন। ফালাই উদাই না মানে উত্ত্যক্ত করবে না, ইভটিজিংয়ের বাংলা ওটাই, উত্ত্যক্ত করবে না, ডিস্টার্ব করবে না, বিরক্ত করবে না। বিধায় আপনাকে আমাকে এই পথে ফিরে আসতে হবে। এইভাবে যদি সহশিক্ষার ব্যবস্থা আমরা রেখে দেই, তাহলে এই সিস্টেমগুলো চেঞ্জ করা অনেক কঠিন। সহশিক্ষার ব্যবস্থা রেখে দিয়ে আপনি আমি এই সমাজকে অনেক সুন্দর করব, এই চিন্তা করা অনেক কঠিন। দেখুন, ব্যভিচার মুক্ত, ধর্ষণ মুক্ত, ইভটিজিং মুক্ত দেশ গড়তে চায়, তাহলে তো সে পরিবেশ দিতে হবে। নারীদেরকে উন্মুক্ত রেখে দিয়ে, তাদের সৌন্দর্য প্রকাশ করে দিয়ে, যুবকরা নারীদের দেখে এমনিতেই প্ররোচিত হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদেরকে আলগা করে দিয়ে আপনি কিভাবে এটা নিয়ন্ত্রণ করবেন? একজন কবি এ প্রসঙ্গে এসে বলছেন, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঝে মোরে বেঁধে দিলে তক্তায়, বলে দিলে ফের সাবধান যেন আঁচল ভিজে না যায়। তিনি একটা কবিতার চরণ দিয়ে বোঝাতে চেয়েছেন যে একজন মহিলা মানুষকে প্রচণ্ড ঢেউ, যে সাগরে অনেক ঢেউ, বড় বড় ঢেউ, এই ঢেউয়ের মাঝে একটা তক্তা ভাসিয়ে দিয়ে, 4 হাত বেঁধে ওই তক্তাতে ভাসিয়ে দিয়ে বলছে সাবধান যেন আঁচল না ভিজে। এটা কি করে সম্ভব? কারণ তার 4 হাত বাঁধা, প্রচণ্ড ঢেউ কেবল একটা তক্তার মধ্যে আছে, কি করে তার আঁচল ভিজা থেকে বাঁচাতে পারবে? এটা সম্ভব নয়। কারণ এটা সম্ভব কিভাবে সম্ভব? তার হাত পা ছেড়ে দিয়ে বড় কোনো নৌকায় থাকলে না এটা সম্ভব ছিল, কিন্তু এখন সমাজ নষ্টের সব হাতিয়ারগুলো হাতের সামনে রেখে দিয়েছেন। সমাজের নষ্ট হওয়ার জন্য, ভুল পথে যাওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য যত প্রসেস সবগুলো খোলা, সবগুলো উন্মুক্ত হাতের কাছে, সবগুলো হাতের কাছে রেখে দিয়ে আপনি ছেলেকে নসিহত করছেন, বাবা সাবধান, তুমি অন্যায় করবে না, তুমি প্রেম প্রীতি ভালোবাসায় যাবে না, তুমি নেশা করবে না, মদ খাবে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলছেন। কি করে সম্ভব? কারণ সব এখন হাতের নাগালে। তাহলে আগে তো পথগুলো আপনাকে আমাকে বন্ধ করতে হবে, ছিদ্রগুলো বন্ধ করে না ছেলেকে নসিহত করতে হবে। সম্মানিত উপস্থিতি, চলুন, সময় অনেক পার হয়ে গেছে, আমরা 3 নম্বর পয়েন্টে কিছু কথা বলতে পারি। এগুলোর জন্য 3য় পয়েন্ট হিসাবে যেটা আমরা উল্লেখ করতে পারি, পিতামাতার দায়িত্বহীনতা বা অসচেতনতা। সন্তান নষ্ট হওয়ার জন্য একটা বড় কারণ হলো পিতামাতা দায়িত্বহীন। পিতামাতার যে মৌলিক দায়িত্ব, এইটা পিতামাতা পালন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা তাহরিম 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। মানে পরিবার সমেত জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে। পরিবারকে নিয়ে আপনি সালাতে এসেছেন, আপনি কি নিশ্চিত করেছেন যে আপনার ছেলে মেয়ে সবাই যেন আজকে সালাত আদায় করে? আপনার ছেলে মেয়ে আজকে জুমার সালাত সকলেই যেন আদায় করে, এইটা কি আপনি নিশ্চিত করেছেন? যদি না করে থাকেন তাহলে আপনি অসচেতন, দায়িত্বহীন অভিভাবক। কারণ এটা আপনার দায়িত্ব। আল্লাহ বলছেন এ কথা সূরা তাহরিম 6 নম্বর আয়াত, যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আপনি মসজিদে এসে সালাত আদায় করছেন, অথচ আপনার ছেলে সালাত আদায় করে না, আপনার মেয়ে সালাত আদায় করে না, আপনার স্ত্রী সালাত আদায় করে না, তাহলে আপনি অভিভাবক তো সচেতন নন। আপনার দায়িত্ব আপনি ঠিক নেই, আপনার দায়িত্ব আপনি পালন করেন না, অথচ আল্লাহ বলছেন দায়িত্ব পালন করতে। তো
তো এটা একটা বড় কারণ ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য, যুবক যুবতীরা নষ্ট হওয়ার জন্য, যে পিতামাতা দায়িত্বশীল ভূমিকা পালন করেন না, দায়িত্বহীনভাবে জীবন যাপন করেন। জন্ম দিলেই শুধু বাবা হওয়া যায় না, বাবার দায়িত্ব পালন করে বাবা হতে হয়। প্রবাদ বাক্য আছে, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকৌড়ে। পশু জন্ম নিলেই পশু, পাখি জন্ম নিলেই পাখি, কিন্তু মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, জন্ম নেওয়ার পরে তাকে মানুষ করতে হয়। এই জন্য যখন ছেলে মেয়ে স্কুলে পড়তে যায় বা কোথাও দূরে পড়াশোনা করতে পাঠিয়ে দেয়, কেউ যদি বলে যে কেন এত দূরে পাঠালে, তখন বাবা বলে কেন মানুষ করতে হবে না? স্কুলে পাঠানোর সময় বলে যাও বাবা মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসো। প্রবাসে পড়তে পাঠাচ্ছে, তখন দোয়া করে যাও বাবা মানুষ হয়ে ফিরে আসো। তাহলে জন্ম নিয়ে মানুষ ছিল না, ওকে মানুষ বানাতে হচ্ছে। বাস্তব তাই। তো যে কথা বলছিলাম যে পিতামাতাকে দায়িত্বশীল হতে হবে, তাহলে এটা সম্ভব। সূরা তাহা 132 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাই। পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং নিজে অবিচল থাকো। তাহলে আগে পরিবারকে ঠিক করতে বললেন, দিয়ে বললেন নিজে পড়ো। মানে পরিবারকে পড়াও, নিজে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। যে হাদিস পাওয়া যাবে আবু দাউদের মধ্যে 495 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তানকে সালাতের নির্দেশ দাও 7 বছর হলে, আর 10 বছর হলে তাকে সালাত পড়তে বাধ্য করো। 7 বছরে নির্দেশ দাও আর 10 বছরে তাকে বাধ্য করো, প্রহার করো, শাসন করো, উপদেশ দাও, ভালোবাসা দিয়ে হোক, উপদেশ দিয়ে হোক, শাসন করে হোক, প্রয়োজনে প্রহার করে হোক, বাধ্য করতে হবে সালাত আদায় করতে 10 বছর বয়স হয়ে গেলে। তাহলে এই দায়িত্বগুলো ছেলে মেয়েকে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে 10 বছরের ছেলে তুমি সালাত আদায় করো, বাবা মাকে বলছেন সালাত আদায় করাও। তাহলে ছেলে মেয়ে মানুষ করার জন্য অভিভাবককে দায়িত্বশীল হতে হবে। যদি অভিভাবক দায়িত্ব পালন করেন তাহলে অবশ্যই এটা সম্ভব। সহিহ বুখারীতে একটি হাদিস পাওয়া যাবে 893 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে করা হবে, জিজ্ঞাসিত হবে। মা বাড়ির দায়িত্বশীলা, বাবা বাড়ি এবং বাহিরের সব কিছুর দায়িত্বশীল। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ছেলে কার সাথে মিশে, আপনার ছেলে বের হলো কখন, ফিরলো কখন, এটা আপনার দায়িত্ব। বাড়ি কখন বাড়ি থেকে বের হয়েছে, কখন বাড়িতে ফিরেছে, কোথায় কি করছিল। অন্যদিন স্কুল থেকে আসে বেলা 3টায়, আজকে কেন 5টায় আসলো, এটা বাবা মাকে অবশ্যই খুঁটিয়ে দেখতে হবে। কারণ যখন একজনের বয়স 13-14 বছর হয়ে যায়, মোটামুটি 30 বছর পর্যন্ত রঙিন জীবন, রঙিন চশমা লাগানো আছে হৃদয়ে, সব কিছুকে রঙিন হিসেবে পেতে চাই। তার হরমোন চেঞ্জ হচ্ছে বিধায় সব কিছুকে ভিন্নভাবে পেতে চাই একজন বালক বালিকা। এই সময় বাবা মা যদি সচেতন না হন তাহলে তারা ভুল পথে চলে যাবে। কারণ হরমোন চেঞ্জ হওয়ার কারণে তার দুনিয়াটাই আলাদা, তার চিন্তা চেতনা আলাদা। আপনি যখন ওই বয়স ছিলেন বাবা মা, তখন আপনারটাকে দিয়ে আপনি বিশ্লেষণ করেন যে আপনার মন মানসিকতা কেমন ছিল। এখন তার বয়স এইরকম, এই বয়সটা আপনাকে আমাকে খুব খেয়াল রেখে তাদেরকে পার করতে হবে। হ্যাঁ, একটা পর্যায়ে যখন চলে যাবে, তারা ম্যাচিউরড হয়ে যাবে, নিজের ভালো মন্দ বুঝতে শিখবে, ন্যায় অন্যায়টা বুঝতে শিখবে, তখন আবার আপনি তার উপর আস্থা পাবেন, তার উপর আস্থা রাখতে পারবেন। কিন্তু ওই পর্যায়ে না যাওয়া পর্যন্ত আপনাকে একদম চোখে চোখে রাখতে হবে ছেলে মেয়ে মানুষ করার জন্য। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে আমাকে। এই খেয়াল যদি রাখতে না পারি, অটোমেটিক আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে, তারা ভুল পথে চলে যাবে। এরপর আমরা 4 নম্বর উল্লেখ করতে পারি পাশ্চাত্য তথা অনইসলামিক আদর্শের বিস্তার। সন্তান সন্ততি নষ্ট হয়ে যাওয়ার জন্য পশ্চিমাদের, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, এটা একটা বড় কারণ। এই সংস্কৃতি প্রতিপালন করতে গিয়ে, সেভাবে চলতে গিয়ে আপনার আমার ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। দেখুন, আজকে আপনার আমার ছেলে মেয়ে প্রত্যেকটা ক্ষেত্রে বিধর্মীদের অনুসরণ করে, পোশাক পরে বিধর্মীদের মতো আদর্শ নিয়ে, চুল কাটে বিধর্মীদের আদর্শ নিয়ে, কথা বলে বিধর্মীদের আদর্শ নিয়ে, জীবন যাপন করে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করে বিধর্মীদের আদর্শ নিয়ে। সব কিছুতে বিধর্মীদের, পাশ্চাত্যের আদর্শের অনুসরণ, অনুকরণ।
এটা একটা বড় কারণ। প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন, 20 বছর আগের ইতিহাস আর এখনকার ইতিহাস প্রেক্ষাপট অনেক পরিবর্তন। 20 বছর আগে একটা স্বাভাবিক প্যান্ট ছিঁড়ে গেলে প্যান্টটা ফেলে দেওয়া হতো। পরতো কারা? প্যান্টটা ছিঁড়ে গেছে, 2-4 জায়গায় ফেটে গেছে, পরবে গরিব মিসকিন, ফকির মিসকিন গরিব বাড়িতে চাইতে এসেছে, পোশাক চাচ্ছে, ছেঁড়া প্যান্টটা তাদেরকে দেওয়া হতো। এই ছেঁড়া প্যান্ট তারা পরতো, সেলাই করে তালি দিয়ে তারা পরতো। আর এখন আধুনিকতার নামে, পাশ্চাত্য আধুনিকতা গ্রহণ করতে গিয়ে শিল্পপতিরা, আধুনিক ছেলেমেয়েরা ছেঁড়া প্যান্ট কিনে নিয়ে আসে। 20 বছর আগে যেটা ছেঁড়া প্যান্ট ফেলে দেওয়া হতো ফকির মিসকিনদের জন্য, সেই প্যান্ট এখন মার্কেট থেকে কিনে নিয়ে আসে, এগুলোর দাম বেশি। আপনি বলুন তো, এটা কি সভ্যতা? এই নোংরামি কি সভ্যতা হতে পারে? 20 বছর আগে প্যান্টের এই জায়গা ছিঁড়ে গেছে বা এ জায়গা ছিঁড়ে গেছে, ক্ষয়ে গেছে, সুতা বেরিয়ে গেছে, এটা ফেলে দেওয়া হতো, গরিব মিসকিন পরবে তালি দিয়ে। আর এটা এখন কিনে নিয়ে আসা হয়, পোশাক পরে দেহর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এটা কি আধুনিকতা? আপনি কি করে বলতে পারবেন? স্রেফ বিধর্মীদের কালচার গ্রহণ করতে গিয়ে আপনি আমি এরকম হয়েছি। যদি এটা সভ্যতা হয় তাহলে সভ্যতার নাম দেওয়া উচিত যে ফকিরি সভ্যতা। এই আধুনিকতা যদি এটা হয় তো এর নাম দেন এটা ফকিরি আধুনিকতা, মিসকিনদের আধুনিকতা। এটা যদি আধুনিকতা হয় তাহলে 20 বছর আগে থেকে মিসকিনরা আগে থেকে আধুনিক, ফকিরের আগে থেকে আধুনিক, আর আপনি আমি 20 বছর পরে আধুনিক হলাম। ছেঁড়া প্যান্ট পরা যদি আধুনিকতা হয়, ছেঁড়া প্যান্ট পরা যদি সভ্যতা হয়, তাহলে ফকির মিসকিন আগে থেকেই সভ্য, আগে থেকে আধুনিক। আপনি আমি পরে শিখলাম যে এটা আধুনিকতা। আপনি আমি ফকির মিসকিন চেয়ে এক দরজা নিচে আছি, এক ধাপ নিচে আছি। এটা আপনাকে স্বীকার করতে হবে যদি ওটা আধুনিকতা হয়। এটা স্রেফ নোংরামি, এটা স্রেফ নষ্টামি। সম্মানিত উপস্থিতি, আধুনিক যুগের প্যান্ট। চলুন, যারা মুরব্বী আছেন, হে যুব সমাজ, যুবক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, মুরব্বীদের জিজ্ঞাসা করেন, আগের 50 বছর আগে যান, একজন মুসলিম যে পায়জামা পরতো সেই পায়জামা ছিল অনেক ঘের। 50 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে যে প্যান্ট পরতো মানুষ, সেই প্যান্টের নিচের ঘেরটা ছিল অনেক বড়, ফ্লেক্সিবল, মানে ইচ্ছা মতো হাঁটু ভাঁজ করা যায়, ইচ্ছা মতো বসা যায়। আর এখন যে প্যান্টগুলো তৈরি হয় সেটা এতটাই টাইট যে ইচ্ছা মতো বসবে সুযোগ নেই। ও রুকু করবে ইচ্ছা মতো, রুকু থেকে সিজদা করবে ইচ্ছা মতো, হাঁটু ভেঙ্গে ভাঁজ করে সালাতের হালতে বসবে, এটা সম্ভব হয় না। মানে এতটাই টাইট, ও বসে পেশাব করতে পারে না, তাকে দাঁড়িয়ে পেশাব করতে হয় প্যান্টের কারণে, বসতে পারে না, সম্ভব নয় বসে পেশাব করা, ও দাঁড়িয়ে পেশাব করে। এটাকে বলা হচ্ছে আধুনিকতা। এই আধুনিক সভ্যতা বা পাশ্চাত্যের সভ্যতা, বিধর্মীদের কালচার গ্রহণ করতে গিয়ে আমরা এই পথে গিয়েছি। কেন? খলিফাকে প্যান্ট বানানোর সময় বলা যায় না যে আমাকে টাইট ফিটিং নয়, বর্তমানে ছেঁড়া আধুনিকতা, ফকিরি সভ্যতা বাদ দাও, আমাকে খোলামেলা দাও, আমি তো মুসলিম, আমার আগে পরিচয়, আমার পরিচয় আপনাকে ঠিক রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই আধুনিকতাকে গ্রাস, আধুনিক সভ্যতা বা সাংস্কৃতিক আগ্রাসন পরিবেশ নষ্ট করছে, আপনার ছেলে মেয়েকে নষ্ট করছে। এই সাংস্কৃতিক আগ্রাসন থেকে ফিরাতে হলেও ওই সুশিক্ষায় যেতে হবে আবার আপনাকে আমাকে। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সুশিক্ষার মাধ্যমে এটা গড়া সম্ভব। বুঝান আপনার ছেলে মেয়েকে এটা কেন। বোরকা, এই বোরকার ফ্যাশনটা আধুনিকতা অন্যদিকে চলে গিয়েছে। বোরকার এত ডিজাইন, এত কালার যে বোরকার দিকে মানুষের নজর কাটছে। কেন? হেজাব তো নিজের সৌন্দর্য ঢাকার জন্য, বোরকা পরার পরে যদি বারবার বোরকার দিকে দৃষ্টি যায় তাহলে এটা হেজাব নয়। এত কালারেবল বোরকা তো হয় না, এত ডিজাইন, এত ফ্যাশনের বোরকা তো হিজাব হতে পারে না। হিজাব মানে কেন যে তার দিকে যেন কেউ না দেখে, তার সৌন্দর্য এমনভাবে ঢাকা যেন কার দিকে দৃষ্টি না দেয়। এক কালারের বোরকা হবে যেন তার দিকে কেউ না তাকায়। তো হিজাবের এত ডিজাইন, বোরকার এত ডিজাইন যে তার বোরকার দিকে সবাই তাকাচ্ছে যে বাহ কি সুন্দর বোরকা, তাহলে এটা হেজাব হলো কি করে? বোরকা এতই টাইট যে বোরকা পরার পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, তাহলে তো এটা বোরকা হয় না, এটা হেজাব হয় না। বোরকা হবে খোলামেলা, যেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। এই পাশ্চাত্য সংস্কৃতি গ্রহণ করতে গিয়ে বোরকাও গেছে তাদের দিকে। এই তুর্কিদের বোরকা আপনার আমার সমাজ নষ্ট করছে। এগুলো আপনাকে আমাকে অবশ্যই ফিরে আসতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে।
চুলের যে স্টাইল এখন যুবকদের, সেটা তো বলার কোনো শ্রী নেই। গোটা মাথায় চুলা নেই, গোটা মাথায় চুল নেই, মাথার চাঁদের উপরে পাখির বাসা, এই স্টাইলের এখন চুল চলছে। কি দিয়ে বুঝাবেন? আগের যুগে 20-30 বছর আগে কেউ ব্যভিচার করে ধরা পড়লে তার মাথার বিভিন্ন অংশের চুল কেটে দিয়ে একটু রেখে দিয়ে চুনকালি মাখিয়ে ঘুরিয়ে নিয়ে বাড়ানো হতো। আর এখন যুবকদের এটা হলো স্টাইল। আপনি কি দিয়ে বুঝাবেন এগুলো? এই নোংরামি আপনাকে আমাকে ছাড়তে হবে। চুলেরও স্টাইল, ইসলামের আদর্শ আছে চুলের ক্ষেত্রেও, যে কিভাবে চুল কাটবে। তো ইসলামের অনুযায়ী আপনাকে আমাকে অবশ্যই চলতে হবে। এরপরে দেখুন, নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার, সহজলভ্যতা। নেশা করা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল থেকে শুরু করে ইয়াবা, হিরোইন, ফেনসিডিল একদম সহজলভ্য, হাতের নাগালে পাওয়া যায়, হাত বাড়ালেই পাওয়া যায়। এটা একটা বড় কারণ ছেলে মেয়ে নষ্ট হওয়ার পিছনে। যেগুলো এত সহজলভ্য কেন হবে? এক্ষেত্রে রাষ্ট্রের যে ভূমিকা পালন করছে এটা যথেষ্ট নয়। রাষ্ট্রকে আরও শক্তিশালী ভূমিকা এই ক্ষেত্রে রাখা উচিত। যে এত সহজলভ্য কেন হবে এগুলো? এগুলো দেশ, জাতি, সমাজ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যত ছেলে মেয়ে, যত মানুষ ইয়াবা, হিরোইন, ফেনসিডিলে আসক্ত, খোঁজ নিয়ে দেখেন তাদের শুরু হয়েছে বিড়ি, সিগারেট, জর্দা, গুল দিয়ে। শুরু হয় ছোটটা দিয়ে, আস্তে আস্তে বড়টা আসক্ত। তাহলে ছোটটা থেকেই তো বারণ করা উচিত। শিকড় সহ উপড়ে না ফেললে আপনি আমি তো এই পরিবেশ থেকে ফিরে আসতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামর, কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। এরপরে 6 নম্বর যেটা বড় কারণ, সেটা হচ্ছে অসৎ ও চরিত্রহীন বন্ধু বান্ধবের সাহচর্য। আপনার আমার ছেলে মেয়ে যাদেরকে বন্ধু বান্ধব হিসেবে গ্রহণ করেছে তারা অসৎ, তারা চরিত্রহীন। তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের স্টাইল, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি আপনার আমার ছেলে মেয়েকে নষ্ট করছে। আপনার আমার ছেলে মেয়েকে আপনি আমি ভালো রাখতে চাচ্ছি, কিন্তু যে বন্ধুর সাথে চলে সেই বন্ধুর যে কথাবার্তা, তার যে বলগাহীন চলাফেরা, ও যখন গল্পটা শুনে তখন এই রঙিন পৃথিবীতে সেও একটু রঙিন হিসাবে জীবনযাপন করতে চাই। যে কদিন পরে তো বড় হয়ে যাব, মুরব্বী হব, বুড়া হব, ছেলে মেয়ে হবে, তখন তো এই সুযোগ পাবো না। এখন একটু রিল্যাক্স না করলে কখন করব? এই চিন্তাটা কার কাছে পায়? তার বন্ধু বান্ধবের কাছে। তার বন্ধু বান্ধবের কাছে এটা পাই যে একটু খোলামেলা থাকে। আমি এত কেন ঢেকে ঢুকে থাকবো? ও একটু রিল্যাক্সে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, আমি কেন সারাদিন বাড়ির মধ্যে থাকবো? তো অসৎ চরিত্রহীন বন্ধুদের পাল্লায় পড়েও আপনার আমার ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা তাওবা 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলমার ও মা মান আহাব্বা। তিরমিজির 2385 নম্বর হাদিস, যে যাকে ভালোবাসে, যার সাথে চলে, তার সাথে তার বিচার বা হাসর নাসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুল আলা দীনি খলিলিহি, একজন ব্যক্তি তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল, বিধায় তোমরা লক্ষ্য করো কাকে সে বন্ধুরূপে গ্রহণ করেছে। 1500 বছর আগে অভিভাবককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বন্ধুর আচরণ তার মধ্যে প্রভাব ফেলে, বিধায় তুমি দেখো ছেলে মেয়ে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। বিধায় অবশ্যই খেয়াল রাখতে হবে যে বন্ধু হিসেবে কাকে গ্রহণ করেছে। বন্ধু বান্ধবের কারণেও অনেক সময় নষ্ট হচ্ছে। তাকে বুঝান, শিখান যে তুমি যাদের সাথে চলছো এ ভালো নয়, ভালোদের সাথে চলতে উদ্বুদ্ধ করেন। সর্বশেষে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম 7 নম্বর পয়েন্টে, সেটা হলো ইসলামী আদর্শ না মেনে অন্য আদর্শের দিকে ফিরে যাওয়া। নষ্টের পিছনে এটা একটা বড় কারণ। এসব এই যে মোবাইল, স্মার্টফোন বা আধুনিক টেকনোলজির অপব্যবহার, আধুনিক টেকনোলজির অপব্যবহারও একটা বড় কারণ নষ্টের পিছনে। আধুনিক টেকনোলজি, মোবাইল ব্যবহার করা যাবে না কথা নয়, কম্পিউটার, ল্যাপটপ বা আইপ্যাড এগুলো ব্যবহার করতে পারবে না কথা নয়, করতে পারে, সমস্যা নেই। তবে এর ভালোটা, খারাপটা নয়। প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দুইটাই আছে, প্রত্যেকটা। তো ভালো সাইডটা ব্যবহার করতে ছেলে মেয়েকে শিখান, উদ্বুদ্ধ করেন, খারাপ সাইডটা পরিহার করতে। একটা মোবাইলের মাধ্যমে অনেকে দিনের পথও খুঁজে পেতে পারে। কোরআন হাদিসের অনেক আলোচনা আছে, স্টাডি করার জন্য অনেক বই পুস্তক আছে, অনেক অ্যাপস আছে। ভালো সাইডটা তাকে বোঝান। আপনি এখন আপনার ছেলেকে যদি মোবাইল দেব না মনে করেন,
কোনোভাবেই তাকে মোবাইলের ধারে কাছে যেতে দেবো না। অথচ আপনার ছেলে ভার্সিটির পড়ে, আপনি ঠেকাতে পারবেন না। আপনার বাড়িতে শুধু ওর মোবাইল থাকবে না, কিন্তু বাড়ি থেকে বের হলে ঠিকই ওর হাতে মোবাইল থাকবে, মানে আপনাকে ফাঁকি দিয়ে মোবাইল ব্যবহার করবে। তো আপনার কাছে ফাঁকি দিয়ে মোবাইল না ব্যবহার করতে আপনি প্রকাশ্যে দেন, কিন্তু নিয়ন্ত্রণটা আপনি নিয়ে আসেন। তার মোবাইল আপনি চেক করেন, তাকে বুঝান, ভালো সাইডটা তাকে শিখান। হ্যাঁ, একটা পর্যায়ে গেলে তখন আপনি আর রুখতে পারবেন না মোবাইল না দিয়ে, সেই পর্যায়ের আগে পর্যন্ত স্কুল লেভেল পর্যন্ত অফ রাখেন। একটা পর্যায়ে গেলে দেন, তবে তাকে ভালো সাইডটা শিখান, মোবাইলের ভালো সাইডটা বুঝান। সার্বিক বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, তখন সমাজ, দেশ, জাতি ভালো করা আপনার আমার জন্য সহজ হবে। অন্যথায় আপনি আমি যেভাবে চাচ্ছি সেভাবে সম্ভব হবে না। আপনার আমার সন্তান আজকে যে পরিস্থিতিতে আছে, সামনের দিনে এর চেয়েও আরও নাজুক পরিস্থিতি, আরও দুর্বল পরিস্থিতিতে চলে যাবে। দেখুন, আজকাল পরিস্থিতি খুবই খারাপ। সমাজের চারিদিকে একটু চোখ মিলালে আপনি দেখতে পাবেন কত পরিবারের, আপনি বড় আশা করে আছেন যে আপনার ছেলে মেয়ে একটু বড় হয়েছে, একটা ভালো মেয়ে দেখে আপনার ছেলের বিয়ে দিবেন। আপনার আশায় গুড়ে বালি, আপনি আশা নিয়ে স্বপ্নের জাল বুনতে আছেন, দেখবেন একদিন আপনার ছেলে একটা মেয়ে বৌমা নিয়ে হাজির। কি করবেন? আপনার ছেলেই একটা মেয়ে, একটা ছেলে। মেয়ে তো একজনের বাড়ি গিয়েছে, আরেকজনের বিয়ে দিয়েছেন, এখন একটা ছেলে আপনার অনিচ্ছা একটা মেয়ে নিয়ে চলে এসেছে, আপনি ফিরিয়ে দিবেন? আপনার তো আর কেউ নেই, আপনি ফিরিয়েও দিতে পারবেন না, বাধ্য মেনে নিতে হয়। তো আপনি এই পথে না গিয়ে আপনার ছেলেকে ওটা বুঝান, যেটা পথ ভালো নয়। অহরহ এগুলো ঘটতেছে, ছেলে বেরিয়ে চলে যাচ্ছে একটা মেয়ে নিয়ে, মেয়ে চলে গেল একটা বেরিয়ে নিয়ে। আজকে স্ত্রী বাড়িতে নেই, স্বামী সন্তান আছে, আরেকজনের সাথে চলে যাচ্ছে। এটা কিসের কারণে? কারণ কিন্তু এই যে কারণগুলো বললাম, মৌলিক কারণ এগুলোই। ছেলে মেয়ে, সন্তান সন্ততি সব রেখে চলে যাচ্ছে। আশ্চর্য লাগে, পরিবার আছে, ছেলে মেয়ে আছে, স্বামী কর্মঠ বা চাকরিজীবী, অথচ স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া করে চলে যাচ্ছে। এগুলো সমস্যাটা কোথায়? ওই মেয়েটার সমস্যা কোথায়? স্বামী তাকে ভাত কাপড় দিতে পারে না, তাই সব কিছু আছে। তাহলে সমস্যা হলো আপনার আমার নৈতিক অবক্ষয়, নৈতিক চরিত্রের সমস্যা, মূল্যবোধের সমস্যা। এই সমস্যাগুলো সলভ করলে আপনাকে আমাকে অবশ্যই সমাজে সুশিক্ষা এবং এই যে মিডিয়ার অপব্যবহার, পারিপার্শ্বিক সহশিক্ষা, এই সাইডগুলো একটু খেয়াল করা দরকার। আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, সবাই যদি ভালো হওয়ার চেষ্টা করি, পাড়া প্রতিবেশী সুখে শান্তিতে বসবাস করার একটা সুযোগ পাবো। সবাই মিলে আসুন একটু চেষ্টা করি পরিবেশটা একটু পরিবর্তন করার, তাহলে সবাই মিলে ভালো থাকার একটা পরিবেশ পাওয়া যাবে, সুখে থাকা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটা অনুকূল পরিবেশ, সুন্দর পরিবেশ বসবাস করার মতো করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে অনুকূল পরিবেশ করার জন্য যা প্রয়োজন সেই রকম চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদেরকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে না আসার সুযোগ দিন। আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিজ জীবন, পারিবারিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুন। বাস্তবতায় রঙিন পৃথিবী, কি করবেন? আপনাকে আমাকে কবরে যেতেই হবে। সামান্য কিছু আমল নিয়েই কিন্তু যেতে হবে, আমলটাই কাজে লাগবে। তাই আসুন আমরা একটু আমলি জীবনে ফিরে আসি, আখিরাতমুখী চিন্তা করি। প্রত্যেকে এই প্রশ্নটার উত্তরটা রেডি করে রাখি যে কবরে গিয়ে আমাকে যে জিজ্ঞাসা করা হবে সেই দিন যেমন আমি জবাবগুলো দিতে পারি, যে কি পাথেও নিয়ে গেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পথযাত্রী, কাতরাচ্ছেন বিছানায়, কাঁদছেন অঝোর ধারায়। অন্যরা বলছেন যে আপনি রাসূলের সাহাবী, অনেক হাদিস বর্ণনা করেছেন, আপনি কেন কাঁদছেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জীবনটা অনেক বিশাল, অনেক লম্বা জীবন পেলাম, কিন্তু সামান্য পাথেও নিয়ে যাচ্ছি। এই পাথেও নিয়ে আমি জান্নাতে যেতে পারবো কিনা এই ভয়ে কাঁদছি। তো প্রত্যেকে এই হিসাবটা করে চলি যে আজই যদি মরে যাই, এখন আমি মরে গেলাম, তাহলে আমি যা করেছি তাতে আমি বিচারের মাঠে টিকতে পারবো কিনা, এই প্রস্তুতিটা নিয়ে রাখি। মনে করবেন যে না, ক্ষমা নিয়ে মরে যাব, তো এই সুযোগ পাবো এর তো ভরসা নেই। বাড়ি থেকে বের হলাম আর আসতে পারলাম না, লাশ ফিরে আসলো,
তাহলে কবরে যে গেলাম তো বিচারের মাঠে দাঁড়াতে পারবো আল্লাহর সামনে, এই জবাবটা আমার আছে কিনা, এইভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন।